কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছি। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিই, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইরাই বেশি বিপদে পড়েছে। এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না কাউকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবেই তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। এইসব সাধারণ মানুষকে অত্যাচার না করে সরকার ইমিডিয়েটলি গরুকে জাতীয় পশু হিসেবে বিবেচিত করুক, মানতেই পারছি না। গো মাংস পুরো ভারত জুড়ে ব্যান করুক। এটা হচ্ছে আমাদের বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। মুসলিমরা বলছে আমাদের গরু নিয়ে যেতে দিচ্ছে না, আমরা নিয়ে যাবো কোত্থেকে? আমাদের গরু নামিয়ে নিচ্ছে এবং আমাদের মারধর করছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিক্রি না হয় এর ফলে এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। সরকার কি এটাই চায় যে আমরা মরবো? আমরা সরকার এনে নতুন সরকার গঠন করে আমরা কি মরতে চাই? 18টা গরু আছে, পুরো ভারত জুড়ে সমস্যা এবারে অন্তত করতে দিন। একটা যা বায়না দিয়েছিল তারা ফেরত চাইছে বায়নার টাকা, এবং ভুসি আলা তো ভুসি দিচ্ছে না, তাদের ঠিকঠাক খাওয়া ধারণ করেছে বেশ কিছুদিন যাবত ধরে। কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না। অন্তত 1.5 লাখের মতো গরু সরকার আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকার এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। মুসলিমরাও আসছে না, নিচ্ছে না, বলছে যে এখানে গরু নিয়ে আমরা কি করবো, আমাদের রাস্তায় আটকাচ্ছে। আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। কিন্তু এটা যদি হয়, পদক্ষেপ যদি নিতে হয়, তাহলে 6 মাস আগে কেন নিল না? নিয়ে যাওয়া হয়। আমাদের বিচুলি দেয় না, সেটা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? মানতে পারছি না, তাহলে আমাদের স্বামী, আমার সন্তানের, আমাদের সংসারের দায়িত্ব নিয়ে যে যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয়, নাহলে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে করবো সিদ্ধান্ত, আর কি করবো? এখন আমার তো মরা ছাড়া লাইন নেই, আমার বাল বাচ্চা আছে, তারা বা কোথায় যাবে? তা আমি কি করবো? গরু নিয়ে চলে যাবো নবান্নে? কারণ আমরা দেখতে পাচ্ছি পুলিশের সামনে মারধর করা হচ্ছে। সোনার বাংলা থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। তাদের কাছে চালান আছে, চালান থাকার পরও মারধর করা হচ্ছে, চালান থাকার পরও তাদেরকে চুরির কেস দেওয়া হচ্ছে। বাড়ির গহনা বন্ধক দিয়ে কেউ হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ভাবে এই গরুগুলো কিনেন। আমরা হিন্দু মুসলিম, আমরা সবাই মিলেমিশে থাকি, হিন্দু মুসলিম মিলেমিশে থাকি, আমাদের ভেতরে কোনো বিবাদ নেই। মমতা যেভাবে হোক, সে তো দেশ চালাচ্ছিল, সে সবকিছু চালাচ্ছিল। আমরা কি করব? আমরা কোথায় যাব? তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দিনা মিটাবো কি করে। গরুর মেলা হয়, এটা অন্যায় বলছি। আমরাও তো একজন, আমরাও তো হিন্দু না, আমরা মুসলিম। অন্তত একটা বছরের জন্য যদি ছাড় দিয়ে যদি কোনো আইনের মাধ্যমে আসতো যে পরের বছর আর আমরা নামতাম না,